পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2026-এর বিধানসভা নির্বাচন যে দু দফাতেই তা ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে। ঠিক তার পরপরই যে রাজনৈতিক প্রেক্ষাপট বা তার পরপরই এমসি চালু হওয়ার পর যে প্রেক্ষাপট আমরা গতকাল রাত থেকে দেখেছি, তাতে কার্যত স্পষ্ট যে এই দুই দফা নির্বাচনেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং কার্যত কিছুটা ভিন্ন হতে চলেছে। একদিক থেকে একেবারে নজিরবিহীনভাবে এই যে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের বদলি, তার পাশাপাশি এডিজি নয়নাডারের বদলি, ডিজির বদলি, সিপি কলকাতার বদলি, এই বদলির চিত্রটাই কিছুটা প্রমাণ করে দেয় যে নির্বাচন কমিশন যে হিংসামুক্ত ভোট করাতে একেবারে বদ্ধপরিকর এবং আঁটো নিরাপত্তার মধ্যে দিয়ে এই ভোট তারা করাতে চাইছেন। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী বা বিজেপি দলনেতা, বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী, আমরা এর আগেও বলেছিলাম যে তিনি দুটি আসন থেকে লড়তে পারেন এবং ঠিক কার্যত সেই তথ্য সঠিক করে যে বিজেপি এবং সিপিআইএম এর যে প্রার্থী তালিকা বেরিয়েছে, সেক্ষেত্রে বিজেপির 144 জনের প্রার্থী তালিকা, সিপিআইএম এর বেরিয়েছে 192 জনের প্রার্থী তালিকা। এক্ষেত্রে সিপিআইএম এর ক্ষেত্রে তারা জোট সঙ্গীদের নিয়ে একসঙ্গে প্রার্থী তালিকা তারা প্রকাশ করেছেন এবং এক্ষেত্রে শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতা বিজেপির তরফ থেকে এই শুভেন্দু অধিকারী একেবারে উল্লেখযোগ্যভাবে দুটি আসন অর্থাৎ ভবানীপুরে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী এবং তিনি ইতিহাসে যেখান থেকে লড়েছেন অর্থাৎ ইতিমধ্যে যেখানকার বিধায়ক তিনি, নন্দীগ্রাম থেকেও শুভেন্দু অধিকারী অর্থাৎ শুভেন্দু অধিকারী দুটি আসন থেকে লড়বেন। অর্থাৎ বিজেপির প্রার্থী তালিকা যদি একটু চোখ মেলানো যায় তাহলে দেখা যাবে একেবারে পুরনো যে তালিকা, সেই তালিকা থেকে কয়েকজন নাম নতুন মুখ ঢুকেছে এবং বাদবাকি অধিকাংশ ক্ষেত্রেই পুরনো যারা জয়ী ক্যান্ডিডেট তারাই রয়েছেন বা পুরনো যারা লড়েছিলেন কিছুটা তাদেরই রয়েছে। তো এই জায়গা থেকে বিজেপির প্রার্থী তালিকা ঠিক কেমন হচ্ছে 144 জনের, তা আমি একটু কিছুটা চোখ বুলিয়ে নেবো। এক্ষেত্রে কোচবিহার উত্তরে টিকিট পেয়েছেন সুকুমার রয়, বিজেপি ক্যান্ডিডেট সুকুমার রয়। অন্যদিকে তুফানগঞ্জ মালতী রাভা রয় অত্যন্ত পরিচিত মুখ, তিনি টিকিট পেয়েছেন বিজেপি থেকে তুফানগঞ্জে। শিখা চ্যাটার্জি ডাবগ্রাম ফুলবাড়ি থেকে তিনি টিকিট পেয়েছেন। অন্যদিকে টিকিট পেয়েছেন শিলিগুড়ি থেকে জয়ী ক্যান্ডিডেট 2021-এর জয়ী প্রার্থী শঙ্কর ঘোষ। এই শঙ্কর ঘোষ অত্যন্ত পরিচিত মুখ এবং আমরা সবাই জানি যে শুভেন্দু ঘনিষ্ঠ এই শঙ্কর ঘোষ, তিনি যে বিজেপির যে সংগঠন এই শিলিগুড়ি চত্বরটায় তিনি কিন্তু অত্যন্ত স্ট্রংলি তিনি বিষয়টি একেবারে দেখভাল করেন। অন্যদিকে হরিণঘাটায় জয়ী বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার টিকিট পেয়েছেন। ভাটপাড়ায় পেয়েছেন অর্জুন পরিবারের পবন কুমার সিং। বরানগরে টিকিট পেয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ, এই মুহূর্তে তিনি কাউন্সিলর রয়েছেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের। অন্যদিক থেকে দেগঙ্গা সহ অন্যান্য যে সমস্ত জায়গা তাদের মধ্যে থেকে উল্লেখযোগ্য, যেমন বলছিলাম ভবানীপুরে পেয়েছেন শুভেন্দু অধিকারী টিকিট এবং হাওড়া উত্তরে উমেশ রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যান্ডিডেট। অন্যদিক থেকে শিবপুরে পেয়েছেন রুদ্রনীল ঘোষ। শিবপুরে পেয়েছেন রুদ্রনীল ঘোষ। অন্যদিকে তারকেশ্বর সদ্য বিজেপিতে যোগদান করা সন্তু পান তিনি পেয়েছেন তারকেশ্বর থেকে। পরশুরা থেকে বিমান ঘোষ টিকিট পেয়েছেন বিমান ঘোষ। অন্যদিক থেকে যদি দেখা যায় তাহলে টিকিট পেয়েছেন ময়না থেকে অশোক দিন্দা, টিকিট পেয়েছেন। নন্দীগ্রাম থেকে সেই একই মুখ ভবানীপুরে তিনি পেয়েছেন শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ পেয়েছেন খড়গপুর সদর থেকে, যদিও খড়গপুর থেকে তার এর আগের বার লোকসভা নির্বাচনে তাকে অন্য কোথাও দেওয়া হয়েছিল, এরপর তিনি পরাজিত হন, সেক্ষেত্রে কিছুটা কোণঠাসা হলেও তিনি ফের লাইমলাইটে উঠে এসেছেন গত কয়েকদিন ধরে। তারই পরিণাম খড়গপুর সদর থেকে পেয়েছেন দিলীপ ঘোষ। অন্যদিকে শালতোরা থেকে চন্দনা বাউরি এর আগের বার টিকিট পাওয়াতে অত্যন্ত চাঞ্চল্য ছড়িয়েছিল এবং একেবারে আনপড়া একজন, তাকে টিকিট দেওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত তিনি ফের টিকিট পেয়েছেন 2026 বিধানসভা নির্বাচন থেকে। এরপর টিকিট পেয়েছেন জিতেন্দ্র কুমার তিওয়ারি পাণ্ডবেশ্বর থেকে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন 21-এর বিধানসভার আগেই। সেই জিতেন্দ্র তিওয়ারি পেয়েছেন পাণ্ডবেশ্বর থেকে টিকিট। অগ্নিমিত্রা পাল অত্যন্ত সুপরিচিত বিজেপি মুখ, আসানসোল দক্ষিণ থেকে টিকিট পেয়েছেন অগ্নিমিত্রা পাল। অন্যদিকে সিউড়ি থেকে পেয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায় খুব পরিচিত মুখপত্র বটে বিজেপির। এই জগন্নাথ চট্টোপাধ্যায় টিকিট পেয়েছেন সিউড়ি থেকে। অন্যদিক থেকে টিকিট পেয়েছেন ময়ূরেশ্বরের দুধ কুমার মণ্ডল, অত্যন্ত সুপ্রাচীন এই রাজনৈতিক নেতা, যিনি বিজেপিকে এই বীরভূমকে ধরে রেখেছিলেন। দুধ কুমার মণ্ডল টিকিট পেয়েছেন ময়ূরেশ্বর কেন্দ্র থেকে। এইবার চলে যাব একেবারে সিপিআইএম প্রার্থী তালিকা। বিমান বোস আজ ঘোষণা করেছেন, সেক্ষেত্রে 97 নম্বর সিট গাইঘাটা থেকে টিকিট পেয়েছেন ডক্টর সজল বিশ্বাস। এরপর দমদম উত্তরের দীপশিতা ধর। দমদম উত্তরের লড়াই যে কঠিন হতে চলেছে সেটা তৃণমূলের ক্ষেত্রেও সেটা কার্যত স্পষ্ট।
অন্যদিকে কলতান দাশগুপ্ত পেয়েছে পানিহাটি থেকে, মানস মুখার্জি পেয়েছে কামারহাটি থেকে, ময়ূক বিশ্বাস দমদম বিধানসভা কেন্দ্র থেকে ময়ূক বিশ্বাস তিনি অত্যন্ত সুপ্রাচীন এবং অত্যন্ত পরিচিত মুখ সিপিএম মহলে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পেয়েছেন যাদবপুর থেকে, যাদবপুর তার অত্যন্ত সুপ্রাচীন গড়। এরপর সায়ন ব্যানার্জি রয়েছে মহেশতলা থেকে 155 নম্বর সিট, সায়ন ব্যানার্জি পেয়েছেন মহেশতলা থেকে। মীনাক্ষী মুখার্জি পেয়েছেন উত্তরপাড়া থেকে মীনাক্ষী মুখার্জি অত্যন্ত যোগ্য প্রার্থী হিসাবে বামফ্রন্ট বেছে নিয়েছে মীনাক্ষী মুখার্জিকে। দেবলীনা হেমব্রম 249 রানীবাদ 249 থেকে দেবলীনা হেমব্রমকে টিকিট দেওয়া হয়েছে সিপিএম এর তরফ থেকে। তো এই যে সিপিএম এর প্রার্থী তালিকা, বিজেপির প্রার্থী তালিকা, এই সমস্ত প্রার্থী তালিকায় কার্যত যাদের নিয়ে প্রত্যাশা সেইটা আমি দেখানোর চেষ্টা করলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে তৃণমূলের প্রার্থী তালিকা কবে বেরোবে। ইতিমধ্যে যে খবর এসে পৌঁছচ্ছে, আজই তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত বৈঠক হয়ে গিয়েছে এবং তৃণমূল প্রথম দফায় 294 জনের নামই প্রকাশ করতে চলেছে, সেটা আগামীকালই কার্যত সেটা কিছুটা স্পষ্ট। এক্ষেত্রে কখন তা পেশ করা হবে তা কিছুটা জানা না গেলেও এটা স্পষ্ট যে 294 জনের নামের তালিকায় বা 294 জনের প্রার্থী তালিকায় আগামীকাল প্রকাশ করা হবে। কার্যত এই যে বিজেপি এবং সিপিএম এর প্রার্থী তালিকা এবং তারপর তৃণমূলের প্রার্থী তালিকা সব মিলিয়ে এইটা ভোটের বাদ্যি যে বেজে গিয়েছে তার একদম উপযুক্ত প্রমাণ। কিন্তু এর পাশাপাশি কিভাবে ভোট স্ট্র্যাটেজি এই প্রত্যেকটা রাজনৈতিক দল বেছে নেয় সেদিকটা দেখতে হবে, সেদিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নজর রাখতে হবে। নজর রাখছি আমরা, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালে।